এই মুহূর্তে আমরা সীতাকুণ্ড পাহাড়ে উঠতেছি। দেখি কতক্ষণ সময় লাগে উঠতে। বিশাল রাস্তা মনে হচ্ছে, বিশাল মানে অনেক বিশাল। উঠতে তো হাফি যাওয়া লাগবে। পাহাড় বিশাল বিশাল বড় বড় পাহাড়। আমরা ফাঁকা টাইমে আসছি, শুক্রবারে অনেক লোক হয় না। আস্তে আস্তে উপরে উঠতেছি, দেখি কয় ফিট উপরে উঠে যায়। কি যে বিশাল পাহাড়। আসছে তো অনেক কয়জন দেখতেছি উপরে গাছ যাইতেছে। হর হর মহাদেব। বৌদ্ধ বিহার। চল হাঁপাই গেলাম। এইরকম মনে কর 2 ঘন্টা ওটা লাগবে। 2 ঘন্টা আরো খাড়া খাড়া, এলে তো খুব সুন্দর সিঁড়ি। ওটা কোনাতে ছাও দিব, এরকম জায়গাও রিক্সের। তাই ওই দেখা যাক। দোকান অনেক কিছু দোকান দিয়ে রাখছে, দেখি কেনা লাগে। একটা কাটেছি ভাই। মামা যাত্রা করি রে মামা, এই বাপটা আনছে। কত কত টাকা নেন মামা। দেন 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 10 টাকা কত দেন। পাহাড়ে পাহাড়ে। হ্যাঁ মামা, এই তো মাথায় মাত্র আনতে দিয়ে যাত্রা না বলি। স্টিরো পাকড়ালেন না? নেও 10 টাকা। স্টিরো না ধরেন। আর 10 টাকার পরে দিছি। আরে ভাই, ফার্ম মধ্যে মানুষ গাছের মধ্যে তুলে দিল 500 টাকা বেতন দাম পড়ে। করো না, করো না, বড় না তৃতীয় না। আর দিছে কালাটি দেন না, তো পাকাড় মাত্র ভারী এনে দেয় রাস্তায়, মাত্র ফেলে দিলে। মিষ্টি আলা কোন দিন নাম তো, মিষ্টি আলা আছে আর 10 টাকা দিন না। চল। ওই পাকা তার কষ্ট দিছেন 10 টাকা। ধরেন এবং মিষ্টি ধরেন, ধরেন 10 টাকা 20 টাকা। নাই খাইতেন না। হ্যান্ডেল আছে, হ্যান্ডেলটা ধরে মনে আছে।
ভিডিও তোমার লাঠি নিয়ে উঠতেছে আমাদের এখন কম উঠে শরবত তো খাওয়াই লাগবে দেখ লাঠি ভর দিয়ে ওটা লাগে এত বাবা পাহাড় এখন শুকিয়ে যেতেছে শুকিয়ে যাচ্ছে গাছ পানি বৃষ্টি নাই ঝর্ণা এই জন্য শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে আছে তো ঝর্ণা আছে এখানে পানি নেই হ্যাঁ হুম যাওয়া গেলে 4 ঘন্টার ব্যাপার আছে ওই লাস্ট ওটা ওটা লাস্ট না ওটা হুম আরা গেছে ওই পাহাড়টার পর্যন্ত ঘুরিয়ে যা আমরা আছি আমি একবার গেছি মাত্র আসসালামু আলাইকুম বড় ভাই কি অবস্থা আসান ভাই দেখি না আসসালামু মনে মনে বললে লবণ দাও না মেলা তো এই লবণ দাও তো মেলা প্রধান এগুলো উঠলে এই উপদেষ্টা দোকান ভাই, হ্যাঁ? দোকানে আসবেন দ্বিতীয় সহ উপদেষ্টা হলো আমাদের খাওয়া দাওয়া বিভিন্ন প্রকার আছে সিলেন গেছে বললো যে কম ওখানে কি করবি কইবে ব্যবসা এবার একটা করতে হবে কি কর এই পানি বেশলে আর কি করব আল্লাহ আল্লাহ ভালো লাগে পাগল হয়েছে পাগল মানে খাওয়া দাওয়া যা এই যে ঘুরে যা মাথায় ঘুরে আমার কাছে না আচ্ছা দেখি কত দূর যাওয়া যায় আচ্ছা আমরা এখন সীতাকুণ্ডের দিকে উঠবো সকলে এই যে লাঠি নিয়ে আসছিল উপরে উঠতে গেলে একদম এই যে চূড়া একবারে এখানে যে উঠতে যাই লাঠি নিয়ে উঠতে হবে কালার বীজ বাপরে বাপ সবচেয়ে উঁচু পাহাড় সীতাকুণ্ড চট্টগ্রামের এই প্রথম আসা প্রথম সীতাকুণ্ডে উঠবো ইনশাআল্লাহ দেখি উঠে যায় কিনা জঙ্গল আর জঙ্গল চতুর্পাশে খালি জঙ্গল
নাকি গম কোন গাড়ি আমাদের ঠিক আছে তো বিশাল উঁচু পাহাড়। কতক্ষণ লাগছে উঠতে? আমাদের 1 ঘন্টার মতো তো লাগছে। 1 ঘন্টার মতো লাগছে। দেখি সীতাকুণ্ড পাহাড়ে কতক্ষণ উঠতে পারি। ইনশাআল্লাহ সবাই যে উঠতে পারে আমি পারবো না কেন, আমাকেই পারতে হবে। সবচেয়ে চট্টগ্রামের মধ্যে উঁচু পাহাড় আছে সীতাকুণ্ড। দেখি ঠিক আছে। আল্লাহ উঠতে আসি দেখি কত দূর ওঠা যায়। বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসে এখানে। এই হচ্ছে সীতাকুণ্ড। কতক্ষণ সময় লাগছে তোমাদের উঠতে? বেশি তখন লাগবে না আঙ্কেল, 1 ঘন্টা 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা লাগবেই। নামতে বেশি তখন লাগবে। দশ মিনিট পার হয়ে গেছে। এখানে মাঝে মাঝে দোকান পাবেন। দোকান কিছু কিছু বন্ধ থাকে, কিছু কিছু খোলা থাকে। এই সময় অফ সিজন, মানে অফ টাইমে এসেছি আমি। এই দেখেন কত বড় পাহাড়। আমি অর্ধেক কিন্তু উঠতে পারছি, আর অর্ধেক উঠতে পারিনি। ঠিক আছে, এখন এই যে রাস্তা, লাঠি ছাড়া ওঠা যাবেই না। এখান থেকে লাঠি ভর দিয়ে উঠতে হবে, নাতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখছেন, একবার যদি পড়ে যায় কি অবস্থাটা হবে। এই যে এগুলো উপর উঠে গেছে, কি অবস্থা। ওঠা যাবে কোন পাশ দিয়ে দেখি, কদ্দূর ওঠা যায় বসে। আল্লাহ, সুবহানাল্লাহ।
পানি কিসের লাইন? পানির লাইন উপরে তুলছে। এই পাশ দিয়ে রাস্তা আছে, ওপাশ দিয়ে রাস্তা আছে, এই যে ওপাশ দিয়ে। আল্লাহ, লাঠি ছাড়া উঠা যায় না? সুবিধা হয়? দেখি আমি কদ্দূর পে পারি। দেখি আমি কতদূর লাঠি ছাড়া উঠতে পারি। অসাধারণ, অসাধারণ অনুভূতি। কেমন, কতক্ষণ সময় লাগছে উঠতে? প্রায় 1 ঘন্টার মতো লাগছে। তাই? লাঠি ছাড়াই? হ্যাঁ, লাঠি ছাড়া উঠে গেছে। ধন্যবাদ, ধন্যবাদ। ফেনী থেকে, আমরা রংপুর থেকে আছি, রংপুর। অসাধারণ। ঝর্ণা আছে কি এখানে? আছে। হালকা হালকা বলো, কড়া করতে হবে। যতদূর পারি করবো। দেখি ঝর্ণা, বিশাল ঝর্ণা, কিন্তু পানি নেই। জল, জল হালকা। কই পানি হালকা পড়তেছে। ও ইটের, ইটের পানি। উঠছিল উপরে, দেখি উড়া যায় নাকি। কোন পাশ দিয়ে? পাশ দি। আল্লাহ, সুবহানাল্লাহ। সবাই তো লাঠি দিয়ে উঠছে, আমি লাঠি ছাড়া উঠবো। সীতাকুণ্ড পাহাড় এত বড় আমার জানা ছিল না। বিশাল। অর্ধেক পদে উঠে গেছে, আর অর্ধেকে আছে, আর অল্প। দেখি ইনশাল্লাহ উঠা যায় নাকি। এই বাড়িতে দেখি উঠা যায় নাকি। গাইছিলাম ওইখানে, আছি কোথায়? এ বাবা, লাঠি ছাড়াই উঠার কতক্ষণ লাগে দেখি। মনে হচ্ছে আমি একাই, আর কেউ নেই। এই যে উঠে গেছি, আর অল্প কিছুক্ষণ, দেখি কতক্ষণ লাগে। এই যে সবচেয়ে উঁচু পাহাড়, বিশাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
বিশাল পাহাড় উঠতেছি বাবা। এখান থেকে উঠতে কতক্ষণ লাগবে? কতক্ষণ? 1 ঘন্টা লাগবে এখনো? আমি শুনছি যে পুরোটা উঠতে 1 ঘন্টা লাগে। এইটুকু করতে এত ঘন্টা সময় লাগবে বাবা। আর রাস্তা জটিলতা, রাস্তা আছে, একটা লাঠি নিয়ে নিতেন তাহলে কষ্ট কম হয়। লাঠিটা একটু কষ্ট কম হয়। এই লাঠি দিয়ে ভর দিলে মানে রাস্তা খুব খারাপের মতো আছে, এই লাঠি নিয়ে করলে একটু শক্ত পক্ত হয়। আর ওই স্যান্ডেল যদি স্লিপ করে পড়ে যায় তার জন্য খালি পায়ে আটটাছি। তাই? হ্যাঁ, আচ্ছা, দেখি আমি কিছুটা উঠবো, আরো কতদূর পাহাড়ে উঠা যায়। ধন্যবাদ। বাসা কি এখানে না কত দূর? বরিশাল? আমি তো আসছি রংপুর থেকে। বরিশাল থাকে চিটাগাং তো। ও, চিটাগাং এখানে থাকেন? তাই তো কাছে আছেন। হ্যাঁ, আচ্ছা, তার সকালে ভোরে রওনা দিচ্ছি। ভোরে দিচ্ছেন? ভোরের আগে যাবো। আমি ওই চিটাগাং ছিলাম, ওখান থেকে আবার আসলাম বাসে। আইসা আবার আমার আরো কয়েকজন আছে আত্মীয়। ধন্যবাদ। আচ্ছা, বাচ্চারা তো উঠতে পারবে না দেখতেছি। উপরে কতগুলো লোক আছে? উপরে অনেক লোক আছে। অনেক লোক? আচ্ছা, আমি এর শেষ দেখতে চাচ্ছি। দেখি শেষ দেখে ছাড়বো আজকে ইনশাআল্লাহ। সবাই এক এক করে দেখার পর নেমে যাচ্ছে। আল্লাহ ভরসা। এই তো উঠতে পারবো মনে হচ্ছে। কতক্ষণ লাগে দেখি। কয় মিনিট হয়েছে? 19 মিনিট। সর্বোচ্চ উঁচা বিল্ডিং পাহাড় দেখতেছি। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। সুবহানাল্লাহ। কতক্ষণ লাগছে এখান থেকে উঠতে? ওরে বাবা, 1.5 ঘন্টা। সাবধানে নামেন। হ্যাঁ, নামো নামো। এটা কি লাঠি কিনা লাগে না কেমন কি ভাড়া পাওয়া যায়? ওরে বাবা, লাঠি কি কেনা লাগে না ভাড়া পাওয়া যায়? কত করে নিছে লাঠি? 30 টাকা। অসংখ্য ধন্যবাদ।
আমি মনে হয় কাছাকাছি উঠে গেছি। বাবা, এখান থেকে আর কতক্ষণ সময় লাগবে? আর 1 ঘন্টা 1 ঘন্টা। আরো 1 ঘন্টা? মরছি আল্লাহ। কোথা থেকে আসছেন? আরো নাকি এখান থেকে 1 ঘন্টা। নিচে দেখলে মনে হচ্ছে যে ওটা যাবে এখন অনেক দূর, অনেক দূর এখনো। এখনো প্রায় ঘন্টা খানেক লাগবে। ওরে বাবা, আমি কি ব্যাক হয়ে চলে যাবো নাকি? সবচেয়ে তো উপরে উড়ে আসছি, এত দূর উড়ার পরও বলে 1 ঘন্টা লাগবে, চিন্তা করা যায়? এই দেখেন, ধন্যবাদ। সীতাকুণ্ড উঠতে গেলে সময় নিয়ে আসবেন, বাপরে বাপ। আমি একটু রেস্ট নিতেছি, রেস্ট নেওয়ার পর আবার উঠবো। এখান থেকে আপনার ফুড খেয়ে আপনার কিন্তু এনার্জি গেইন করবেন, দেন আপনার ফুল অ্যান্থনি আপনি কিন্তু সামনের দিকে ফরওয়ার্ড হবেন এবং সামনের দিকে মুখ করবেন। আমরা এখন এই পর্যন্ত উঠতে পেরেছি অর্ধেক, আর অর্ধেক উঠবো ইনশাআল্লাহ। দেখি, একটা লাডি কিনলাম, দেখি কদ্দূর ওটা যায়। ধন্যবাদ। শেষ পর্যন্ত লাঠি কিনলাম। দেখা যাক কদ্দূর কি। এই যে পানি নিয়ে উঠতেছে, আমরা তো পানি জল পারবো, তাই ধন্যবাদ। এই উঁচু পাহাড়ে পানি নিয়ে ওঠা বড় কষ্ট। এই যে বিশাল, উঠতেছি বিশাল। আমি আরেকটা স্টপ উঠলাম, ধন্যবাদ। এই যে হইব না, আচ্ছা ধন্যবাদ। অনুভূতি কেমন? পুরা আগুন না, সেই আগুনের মতো পুদে অনুভূতি। নামার সময় কোনো কষ্ট হয় না। এত দূরে উঠতেছি, আবার একটু প্রমাণ না থাকলে হয়, তাই একটু ভিডিও করতেছি। হ্যাঁ, অনুভূতি লাগতেছে, অনেক সুন্দর জায়গা। হ্যাঁ হ্যাঁ, তাই অনেক উপরে উঠে আসছি, অনেক সুন্দর ভিউ। বাহ, অনেক সুন্দর এক জায়গায় উঠলাম।
আরো অনেক দূর উপরে উঠতে হবে ইনশাআল্লাহ মনে হচ্ছে। মনে হচ্ছে আমরা মেঘের উপরে উঠতেছি। সেই হ্যাঁ বিশাল কুয়াশা। অসম্ভব সুন্দর একটা জার্নি, মানে লাইফে মনে রাখার মতো একটা জার্নি হলো আপনার এই চট্টগ্রামের তলনাথ পাহাড়ে উঠা। চট্টগ্রামে তাহলে হয়তো বাংলাদেশে এই সমস্ত জায়গা আসতে পারেন, আপনি তলনাথ পাহাড়ে আসতে পারেন, আপনি খৈতরা ঝর্ণা দেখতে পারেন, অথবা আপনি নীলগিরি নীলাচল এই সমস্ত জায়গাতে আপনি আপনার লাইফের যে সুন্দর মোমেন্টগুলো এইগুলো কিন্তু ভবিষ্যতে রাখতে পারেন। তো আপনি ঘরে বসে থেকে কোনো লাভ নাই, জাস্ট ঘুরতে আসুন, দেখবেন মন মাইন্ড যা সব কিছু ভালোই। ইনশাআল্লাহ ধন্যবাদ, অনুভূতিটা অনেক সুন্দর। দেখি কত দূর ওঠা যায়। আমরা এখন উপরে উঠতে পারছি। লাঠি ভর দিয়ে উঠলে অনেকটা স্বস্তি মনে হয়। আমার লাইফের প্রথম, শুধু মেঘ ছাড়া কিছু নাই। এখান থেকে আর কত দূর হবে? তাই পরে দেখি আসলে ধরে হাঁটাটাই সাবধান সাবধান সাবধান, একটু ধরেন, স্লিপ ধরা লাগবে, পড়ে যাবে, লাগবে, স্লিপ কাটছে, স্লিপ কাটছে। তো আপনারা যারা এই পাহাড়ে আসবেন অবশ্যই সাবধানে আসবেন। আপনার এই বাড়ি থেকে স্লিপারে আসছে, এই টাইপের চপ্পল আপনারা অ্যাভয়েড করবেন যতটা সম্ভব, কারণ এটা কিন্তু অনেক স্লিপারি, আপনি মানে যে কোনো মুহূর্তে ব্রেক আউট হয়ে যেতে পারেন। তো আপনি যাতে ব্রেক আউট না হন, সাবধানে উঠবেন। লাগবে। উঠতে পারছি, অনেক আছে, অনেক বাকি, আরো অনেক, এই তো কাছাকাছি চলে আসছি। কাছেরটা আরো দূরে, মেঘ ছাড়া কিছু দেখা যায় না। যাই হোক, এদিকে একটু ভালো লাগতেছে, এদিকে একটু রাস্তাটা একটু স্লিপিং। ধন্যবাদ। আর কত দূর সময় লাগতে পারে? কতক্ষণ? আরো অর্ধেক? আর কত দূর? 40 মিনিট? আমি তো মনে করছি 10 মিনিট আরো মনে হচ্ছে। উত্তম ওদিকে নামা এদিকে নামা খুবই সহজ। সর্বোচ্চ উপরে, সর্বোচ্চ উপরে আমরা এখন আরো 5ম ধাপ উপরে উঠতেছি। আরো সুন্দর কিছু, একবার উঠতে পারবেন না সকলে। উপরের দিকে তাকান সম্ভব না, বিশাল ভিউ, ভিউটা অনেক সুন্দর। কিছুটা উঠে পেয়েছি,
এই যে আমরা অভিনয় করার সময় নাই ওভাবে কেন নামে দৌড় দে দৌড় দে না একটার পর একটা সিঁড়ি একটার পর একটা সিঁড়ি উঠতেছি আমরা কিছু দোকান আছে মাঝে মাঝে উপরে একটু রেস্ট নিতে পারেন আর উপরে এ পর্যন্ত মন্দিরে দেখা পাইলাম না ধন্যবাদ সকলে একটু রেস্ট করতেছে তো আপনি যখন হাঁপাই যাবেন যখন আপনি বেশি সিস্টেম হয়ে যাবেন তখন এই সমস্ত স্টল থেকে আপনি এক গ্লাস শরবত খেয়ে আপনাকে নিজেকে আবার রিচার্জ করবেন এবং নিজেকে রিফিল করার পরে আপনি ফুল অ্যান্থ নিয়ে আপনার ঘরে ওঠা বা হিল ক্লাইম্ব শুরু করতে পারবেন। আপনারা যদি আসতে চান সাবধানে আসবেন ধন্যবাদ আবার শুরু করলাম একটু লেবুর রস এক গ্লাস খেয়ে আবার উপরে ওঠার দেখি সিঁড়ি আবার বস্তা দিয়ে সিঁড়ি তৈরি করছে কিভাবে উঠবো এই যে রিক্সি রাস্তা সাবধানে উঠতে হবে উপরে উঠলাম সাবধানে এই হলো চন্দ্রকুণ্ড উপরে উঠতেছি ওরে বাবা উঠছেন খাওয়া যায় না অবশ্যই খাওয়া যাবে আর 1 কিলো মরছি আর কতক্ষণ 1 কিলো হবে আল্লাহ চন্দ্রপাহাড়ের মন্দির দেখতে দেখতে উঠে গেছি ইনশাল্লাহ আর অল্প কিছুক্ষণের মধ্যে উঠে পড়বো দেখি এরকম উঠতে উঠতে এনার্জি নষ্ট হয়ে যায় আল্লাহ উঠে গেছি ইনশাল্লাহ এই সেই মন্দির যে মন্দির দেখার জন্য আমরা 10 কিলো হাঁটলাম এই হচ্ছে পাহাড় এই হচ্ছে মন্দির এখানে সবকিছু মনে হচ্ছে যেন মাথা ঘুরে যাচ্ছে অসাধারণ জায়গা লাঠি ছাড়া ওটা সম্ভব না
এই শেষ পর্যন্ত উঠেই গেলাম। এই হলো মন্দির, সীতাকুণ্ড মন্দির। এই দেখেন মন্দির, একটা মন্দির সর্বশেষ উপরে হিল টপের যে মন্দিরটা দেখা যায়, সেই মন্দিরটা আমার এখানে, এটা হচ্ছে আপনার সেই মন্দিরে উঠে আসছি। বিরূপাক্ষ মন্দির, বিরূপাক্ষ মন্দির। আমি দেখি এই পাশে কি আছে। এই মন্দির প্রাঙ্গণ সিসি টিভি, পূজার্থীদের ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ। সাইডটা দেখাই, শেষ পর্যন্ত উঠে আসছি আল্লাহর রহমতে। এখানে উঠে একটা দোকান দেখতে পাবেন সুন্দর। এই ভিউটা এখানে দেখি, এখানে পূজা দেয়। ভিউটা দেখেন, এখানে সেই মন্দির, এখানে রান্না করতেছে। আল্লাহ, এই সৌন্দর্য কিভাবে আপনারা দেখবেন জানি না, আসলে দেখতে পাবেন। এখানে সবচেয়ে উঁচু পাহাড়, পর্বত, মন্দির। এই মন্দির দেখার জন্য আমরা রংপুর থেকে আসছি। হ্যাঁ, এই দেখেন শেষ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন, এদিকে তাকাইলে মনে হচ্ছে যেন আমি মেঘের দেশে চলে আসছি, মেঘের অনুভূতি পাইতেছি। এখানে সব কিছু মনে হচ্ছে এখান থেকে ঝাঁপ দিলে আমি হারে যাব, খুঁজে পাওয়া যাবে না আমাকে। এভাবে দেখাইতেছি। এই চিটাগাং শহর দেখা যাচ্ছে না, এত মেঘ চতুর্পাশে। এখানে ওঠা নিষেধ, তারপরেও আমি উঠছি। এই হলো শেষ, আমরা এখন নামবো। এই হলো সেই মন্দিরের আশেপাশে। হ্যাঁ, দেখাই। আমার মনে হয় না আমি উঠতে পারবো, শেষ পর্যন্ত আমি উঠতে পেরেছি। এই হচ্ছে সেই পর্বত। আবার উপরে একটা মন্দির আছে, ওখানে শেষ মন্দির। এই যে একটা পাহাড়, বিশাল পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে পড়ে গেলে মনে হয় আর খুঁজে পাওয়া যাবে না কাউকে। অসাধারণ জায়গা, আমার অনুভূতিটা বিশাল। বিশাল মন্দির, আর একটা মন্দির আছে।
আবারও আরেকটা মন্দিরে যাচ্ছি, সর্বোচ্চ উঁচা মন্দির এটা, তার উপরে আরো একটা মন্দির আছে ওখানে। দেখি শেষ পর্যন্ত। হ্যাঁ, এখানে উপরে শুধু কঞ্চা, বাঁশ, ঝাড়, জঙ্গল দেখতে পাচ্ছেন, অনেক রিক্স। শেষ বয়সে যেমন লাঠি ধরা যায় মানুষকে, এখানেও সেই একই অবস্থা। বড় থেকে ছেলে পর্যন্ত সবাই লাঠি দিয়ে ভর দিয়ে উঠতে হয়। এটা হচ্ছে চন্দ্র সীতাকুণ্ড। একবার যদি পড়ে যান তাহলে আপনার জীবন তো লাশ। এখানে ভুল করেও কেউ পিছনে দেখবেন না, সামনেই তাকাবেন, সামনে সামনে এগিয়ে উঠবেন। এই যে আরো একটা পাহাড়ে উঠলাম, ভয় পাবেন। এটা কি শেষ মন্দির? সাড়া দিতেছে না। কি এই মন্দিরের শেষ না আরো মন্দির আছে মনে হচ্ছে? আরেকটা আছে। আচ্ছা, আমরা আরেকটা মন্দিরে দেখতে যাচ্ছি। এই যে আরেকটা মন্দির, ওইদিকে মন চাচ্ছে না যাই। এখানে বিশাল জায়গা, যদি কেউ একটু বসে বিশ্রাম নিয়ে যাইতে পারেন আর ভালো। আমি আর যাব না, এখান থেকে ফিরে যাব। শেষ শেষ মন্দির হচ্ছে যেটা দেখা যাচ্ছে একটু একটু হলেও। আধা ঘন্টারও বেশি লাগলো সময়। এখানে আরো পর্যটক এসেছে অনেক জায়গা থেকে, বিভিন্ন ভিন্ন ভিন্ন জায়গা থেকে। অনেকে ঘুরে আসতেছে, আবার বিশ্রাম করতেছে। এটা কি শেষ মন্দির না আরো মন্দির আছে? আরো 30% হয়েছে। আর 30% ব্যাক হয়ে যাবো নাকি আবার? এত বড় পাহাড়ে উঠলাম, তারপরে আরো বড় পাহাড় আছে, তার উপরে আবার মন্দির আছে, বিশাল কিছু। হাঁপিয়ে গেছি।
শেষ পর্যন্ত যত ভিডিও অতই উঁচু মনে হয়, মনে হচ্ছে যে উঠতে পারবো। দেখি এই পাশে তো কোনো লোকজন দেখতেছি না, একাই উঠতে হবে। এখানে যদি একবার পড়ে যাই তাহলে জীবন তো লাশ ছাড়া কিছু পাওয়া যাবে না খুঁজে। দেখি অবশ্যই আরো লোকজন শোনা যাচ্ছে কথাবার্তা, দেখি। এখান থেকে আর কত দূর হবে ভাই? হ্যাঁ, এখান থেকে 10 মিনিট। 10 মিনিট লাগবে? তাহলে শেষ করে আসি। সেটাই তো, এইটুকু যদি না যেতে পারি তাহলে তো আসা বেকার হয়ে যাবে। তাই একটু আসলাম, শেষ পর্যন্ত উঠতেই হবে ইনশাল্লাহ। এত দূর কিভাবে যে উঠে আমি নিজেও জানি না, কিভাবে উঠেছি। আমার এনার্জি শেষ, 2 বার দম নিয়েছিলাম, 2 বারে দম নিয়ে 2 গ্লাস লেবুর জল খাইছি, জল খেয়ে উঠতেছি। যতবার হাঁপায় যাচ্ছে ততবার মনে হচ্ছে যে আমি বোধহয় হেরে গেলাম। আমি হাঁটতে শিখিনি, হারবো না কখনো। একটু রেস্ট করবো এখানে, একটু আল্লাহ। এই হচ্ছে বিশাল পাহাড়, শেষ পর্যন্ত উঠবো ইনশাআল্লাহ। আমি জীবনে কখনো আসিনি যে জায়গায়, সেই জায়গায় আসলাম। এই যে লাঠি, এই লাঠি ভর করে উঠতে হচ্ছে আমাকে। তাছাড়া পায়ের সবচেয়ে বেশি অসাধারণ জায়গায় যে অনেকেই আসতেছে। অনেকে উঠতেছে। বেগুন আর তুলতে হবে না, আমরা এখন উঁচু পাহাড়ে উঠে আসছি। সবচাইতে শেষ হয় নাই, আরো কতক্ষণ লাগবে জানি না। আমি একটু ওয়েট করলাম, আবার উঠতেছি, আবার ওয়েট করলাম, আবার উঠতেছি। এভাবেই শেষ করতে হবে সেই বিল্ডিং। হ্যাঁ দর্শক বিন্দু, আপনারা যারা দেখতেছেন, বিশাল গাছ গাছালি ছাড়া কিছুই দেখা যায় না। আর অল্প কিছুক্ষণের মধ্যে উঠে যাবো। সাবধানে উঠবেন, এই জায়গাগুলো খুবই স্লিপিং। টপ উপরে, এটাই শেষ মনে হয় পাহাড়। আল্লাহর দেখি উঠা যায় নাকি।
আরো 2 ঘন্টা। 2 ঘন্টা লাগে। আমিও তো নতুন। Yes, not available. देखिए और 10 मिनट के उठले हो जाए इंशाल्लाह। পাহাড়ে এই জীবনে প্রথমবার। এটাই আমার শেষ মনে হয়, আমার জীবনের শেষ পাহাড়। আল্লাহ, আপনারা ভুল করেও একা আসবেন না, কয়েকজন মিলে আসবেন, অনেক মজা হবে। আল্লাহ, একা উঠে যাচ্ছে, সম্ভব হচ্ছে না, হাঁপাই গেছি। আমি মনে হয় একাই হাঁপাই গেছি, আর কেউ হাঁপায় নেই। কি মনে হচ্ছে? মুরগির কোলে জানিয়ে আছে। হ্যাঁ, দেখাচ্ছি যে আমরা যে মন্দিরটা থেকে আসলাম, ওই সামনে মন্দির দেখা যাচ্ছে কিছুটা। শ্বশুর বাড়ি খাওয়া শেষ নাকি? মানুষ কেউ কেউ শ্বশুর বাড়ি উঠতেছে। সুন্দরী অবস্থা খারাপ, সুন্দরী সব গেছে। লাস্ট পর্যন্ত আমরা উঠতে পেরেছি, এখনো উঠতে পারি নাই। শেষ পর্যন্ত উঠলাম। উঠতে পারছি। আর অল্প। ধন্যবাদ ভাইয়া। একটু রেস্ট নেওয়া লাগবে মনে হয়। এই আছে দ্বিতীয় মন্দির। দ্বিতীয় মন্দিরের দোকানে বিচার নেওয়া যাবে। পাতাল কালী মন্দির এদিকে ফেনীর ভক্ত বিন্দু। আমার সব এনার্জি শেষ হয়ে গেছে, আবারও উঠবো। আমি আবার রওনা দিলাম। আল্লাহ, আমি আবার শুরু করলাম। সুবহানাল্লাহ। জীবনের কিছু চাওয়া পাওয়া থাকে, কিছু সৌন্দর্য অনুভূতি থাকে, সেগুলো সকলকে শেয়ার করতেছি। যে এই অনুভূতিটা না আসলে কেউ বুঝবেন না যে কতটা পরিশ্রম করে উঠতে হয় উপরে। দেখেন কত স্লিপিং, পড়ে গেলে শেষ। ওরে বাবা, উঠতে পারছি। আর কত দূর? আর 2 মিনিট মাত্র। সম্ভব তাইলে, সম্ভব। পড়ে গেলে তো অবস্থা ভালো। চলে আসো, ভয় পাইলে আমি আছি,
ভাই না পেলেও আমি আছি। এই তো উপরে উঠছি। হ্যাঁ ওরে বাবা, উঠতে পারছি। আরো কিছুক্ষণ রাস্তা, আর মাত্র হয়তো বা 5 মিনিট হবে। রাস্তার অবস্থা দেখেন, এ কি অবস্থা। আমার এনার্জি কিন্তু শেষ, উঠিয়ে একটু বিশ্রাম নিতে হবে। এই উঠতে পেরেছি, এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে উঁচু পাহাড় পর্বত। এখানে সব কিছু মনে হচ্ছে হাতের কাছেই। আল্লাহ, শেষ মন্দিরে উঠতেছি। আল্লাহ, এই যে লাস্ট পর্যন্ত উঠলাম, শুধু মেঘ আর মেঘ, মেঘে ভরা ঢাকা। এই চট্টগ্রাম সীতাকুণ্ড যদি না আসেন তাহলে কোনো কিছুই আপনি দেখেন নাই আমার মনে হচ্ছে। সবচেয়ে সুন্দর এবং অনুভূতিগুলা প্রকাশ করা যাচ্ছে না। শেষ পর্যন্ত আমি উঠলাম। আল্লাহ, লাস্ট পর্যন্ত আমরা উঠলাম এই পাহাড়ে। ওদিকে যাওয়া যাবে না? আমরা কাজ চলতেছে ব্রিজের, আমরা সাইড দিয়ে যাচ্ছি। এখানে যাওয়া নিষেধ, তারপরেও আমরা যাচ্ছি। আমি এর পর্বে এটাই আমার শেষ ভ্রমণ। আমি আর সীতাকুণ্ড হয়তো আর আসবো না। আমার আজীবন আসবেন না। জীবনে একটা অনুভূতি পাইছেন তো কেমন? তাই পুলিশ ক্যাম্প, এখানে আবার পুলিশও থাকে। চিন্তা করছেন আমি রংপুর থেকে আইছি? চিন্তা করছেন কত দূর থেকে আইছি? হ্যাঁ, এখানে সংরক্ষিত এলাকা, পুলিশ ক্যাম্প সবকিছু আছে। মহিলাদের হর হর মহিলাদের বলি ভালো না, রক্ষা করি চন্দ্র। হ্যাঁ, শেষ পর্যন্ত আমরা এ করছি। এই হচ্ছে কলিযুগে মহাদেব শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির, চন্দ্রনাথ ধাপ, সীতাকুণ্ড স্পেস কমিটি কর্তৃক পরিচালিত। পূজার্থীদের ব্যতীত মন্দিরে প্রবেশ নিষেধ। যারা পূজা দেবে তারা উঠতে পারবে, যারা পূজা দেবে না তারা উঠতে পারবে না। তাই আমরা উঠতে সম্ভব হলো না। দেখেন উপরের ভিউটা, সবচেয়ে উঁচু পাহাড়ের মন্দিরের ভিউ আপনারা দেখছেন।
আমার খুব ক্লান্তি লাগতেছে। অনেক পর্যটক আসে আর যায়, আমরা আসতে পারি না, তাই আমি আমার মনের আশা পূর্ণ করতে এখানে এসেছি। শেষ পর্যন্ত এখানে ওয়াইফাই তার, কারেন্টের লাইন সবকিছু টানা হয়ে গেছে। এই হচ্ছে সেই মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বিশাল পাহাড়। এবার দেখি নামার জায়গা, এবার দেখি নামা যাবে নাকি? ওই পাশে আর কি আছে দেখার মতো? কিছু আছে ওই পাশে? আমাদের অফিসের যে রাস্তা না, আমাদের অফিসের যে গোড়ায় যে রাস্তাটা ছিল, ওখানেও নামা যাবে। এই হচ্ছে ভয়ঙ্কর এলাকা, যাওয়া যাবে না। বানর দেখেন, বানর। এই হচ্ছে ভিউটা দেখেন, এইরকম ভিউ। আমরা ওইদিকে যাব না, আমরা এখান থেকে ব্যাক করব। বানর, বানর চলে গেল। এখানে বানর, বানর দেখা হয় নাই। ছু মারবো। তোরটি দেখছিস তুই? দেখ তুই বাইটন ভালো। বানর এখানে দেখলাম একটা, কই গেল বানর? এখানে বানর দেখা যায়, এখান থেকে বানর ঝাঁক চলে আসে। তো এই মুহূর্তে আর বানর দেখতেছি না। আমি আর যাবো না, এখান থেকে ব্যাক চলে যাব। সব পাহাড় দেখা সম্ভব না। আর একটু ভিউটা দেখাই। এই যে বানর দেখা যাচ্ছে, চলে গেল, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এই যে চলে যাচ্ছে। এই সেই পাহাড় দেখেন, 14টা শ্রেণী নির্মিত শ্রী গোপনাথ পাহাড়, কারণ গোপাল পাড়া। এই হচ্ছে ওখান থেকে আমরা এখানে উঠছি। এই যে ওখানে একটা মন্দির দেখা যাচ্ছে, ওই মন্দির থেকে এখানে ওই মন্দিরে আমরা উঠলাম। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই যে একটা মন্দির। আমরা এই ভিউটা নেওয়ার জন্য চলে আসছি। এই ভিউটা দেখেন, অসাধারণ ভিউ। ওইখানে বেড়ার জায়গা আছে, ভবন। আমার জীবনের শেষ ইচ্ছা পূরণ হয়েছে, আর উঠতে পারবো না, নামতেও পারবো না মনে হয়। তাই তো মনে হচ্ছে। হ্যাঁ ভাই বাসা কোথায়? বাসা রংপুরে। রংপুর? হ্যাঁ, আরো কয়েকজন আসছে, ওরা উঠতে পারে না, ওরা চলে গেছে, নিচে নামে আসছে।
আমারও তো সেই অবস্থা। কাঁপতেছে না? এরকম সিঁড়ি যদি হয় হ্যাঁ, তাহলে ওর নামতে কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে বর্ষাকালে আসলে তাহলে তো পড়ে যাওয়ার অবস্থা ছাড়া কোনো বিশাল সমস্যা। কিভাবে হ্যাঁ। আইছি আল্লাহই ভালো জানে। কিভাবে জানে, আমি নিজেও জানি না কিভাবে উঠছি। আমি এত কষ্ট সাধ্য সিদ্ধি করে উঠলাম। হ্যাঁ, আমি আর ওদিকে যাইতে চাচ্ছি না। আর ও সাদা গাড়ি পার্কিং করে ওই যে নিচে দিয়ে দেখা যাচ্ছে ওইগুলো। শোয়া শোয়া, এই জায়গার সিস্টেমটা তো ভালো দেখতে। ধন্যবাদ সবাইকে, এই সিস্টেমটা পুরোটাই এখানে শেষ করতেছি। এটা তো মোটামুটি পথ আসেন নিচে তার দেখে উঠিকে খাট নেবে না। ওদিকে যাওয়া বেকার, ওদিকে আর না যাই। আর এখানে সমাপ্তি করতেছি। আমি আর কাকা আছেন কাজ চলতে আছে, সিঁড়ি নামতে আছে। হ্যাঁ? সিঁড়ি না কাজ করতে আছে নিচে, ওইদিকে যাওয়ার মনে হয় নতুন রাস্তা তৈরি করতেছে। নিচে গেলেন নাই, হ্যাঁ, নিচে গেছেন নাই। না আমি জানি না, ও, যাবো না, আমি এখান থেকে ব্যাক করবো। আমার ভাই আমারও আর জানে কুলাইতেছেন। আমি আর যাবো না, যদি পথ লাভা যায় আর নামানো সম্ভব না। আমি এখানে শেষ করলাম। মানে 1500 ফুট উঁচু, 1500 ফিট বেশি উঁচা হবে, 1500 ফিট বেশি উঁচা হবে। 1500 ফুটের বেশি উঁচু। হ্যাঁ, সবচেয়ে কঠিন অবস্থা। আমি এখানে সমাপ্তি করলাম। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।